এসছে ইয়াসিন হুজুরের কাছে, আমার কাছে হাজির। এসে বলছে, হুজুর আপনার খালু একদম ভালোবাসে না আমাকে। জামা এনেছো মা? জি। আমি খালি চিন্তা করি আপনি আরামবাগে গিয়ে ল্যাবরেটরিতে রক্ত দেন, ফট করে রোগ ধরা পড়বে না। আর এমন এমন মৌলবি আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল। তো ঘরে তোমার কে আছে? বললে আমি আর আমার যা। কটা যা আছে? বলে দুটো যা। তাদের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? মানে একদম এরকম। ই দেখলে সালা চান্স পেয়ে গেছি। বললে বিরাট গোলমাল। তো কালী থান থেকে, ঠাকুরের থান থেকে, অমুক জায়গা থেকে তাবিজ এনে ভরে দিচ্ছে, ওই জন্য তোমার স্বামী ভালোবাসে। বললে হুজুর কি করব? একটা তাবিজ লিখে দিলাম, ভাই এই তাবিজটা নিয়ে যাও, আমার খালুর বালিশের তলায় ভরে দিবে। এই তাবিজ ভরে দিয়েছে। 2 দিন পরে আবার খানা খুলে গেছে সবজি বেচতে। পটল সেদিনে 70 টাকা কিলো, আলু 30 টাকা, পালং শাক 150 টাকা, ধনে পাতা 250 টাকা। পকেট খুলে গেছে একদম। ঘরে একদম খুশ হয়ে ঢুকেছে। বউকে বলছে 500 টাকা রাখ তুই। ই মনে মনে ভাবছে তাবিজ আচ্ছা কাজে লেগেছে, কিন্তু ও জানে না আজকে বাজার ভালো বলে তোকে দিয়েছে। এইভাবে আমার মায়েরা ধোকায় পড়ে। আমি মাদ্রাসায় বসেছিলাম, এই মায়েদের ঝামেলা খুব খারাপ ঝামেলা। আমি ক্লাস করছি, সকাল বেলায় 7টা বাজে নাই, চা খাই নাই আমি 1 কাপ, ঘর থেকে জলসা করে এসেছি, দিমাগ এমনি খারাপ। এসে বসলো, বাবা ইয়াসিন ভালো আছে? আমি হ্যাঁ ভালো আছি। কি হয়েছে বলো? তাবিজ একটা দিতে হবে। বা কি হলো? আমার বৌমারা গালি দেয়, ঝগড়া, শাশুড়ি বৌমায় ঝগড়া। বলে আমাকে এত গাল দেয় দুটো বৌমা। তুমি কি করো? বলে আমু সুমানে চালাই, মানে উ কম লয়। কি করতে হবে? বলে এমন তাবিজ দাও যেন গালি বন্ধ হয়ে যায়। আমরা আল্লাহ গাল বন্ধ তাবিজ করেছে। এই গোটা হুগলি ডিস্ট্রিক্টের হুজুর দিকে যদি এক কাছে করে বলেন যে গাল বন্ধ করা তাবিজ দেন, খেপে যাবে হুজুররা। এ তো আমরা জীবনে পড়ি নাই কোথাও গাল বন্ধ করা তাবিজ আছে, কিন্তু মায়ের দিকে লাগবে। এরপর মায়েদের একটা রোগ আছে, কোনো মৌলবি যদি বলে দেয়, কোনো ইমাম যদি বলে দেয় আমি তাবিজ দিতে পারি না, এরা পাড়ায় প্রচার করবে কি হুজুর রেখেছিল, কিচ্ছু জানে না। কি বুঝলেন? এ বড় কষ্টের বিষয়। আমি দেখলাম আল্লাহ আমার চাকরিটাই চলে যাবে মাদ্রাসা থেকে, এক একটা তাবিজ দিতে হবে, গাল বন্ধ তাবিজ। আমি কামরার ভেতরে ঢুকে একটা সাদা কাগজকে লেপ দিয়ে মুটা পাড়া করে দিলাম। বলে বাবা এত বড় তাবিজ আমি গালের নয়, ওই জন্য একটু বড় পাড়া। কি করবো বাপ? আমি বললাম তোমার বৌমারা যখন গালি দেবে, তুমি দরজা বন্ধ করে ভেতরে দাঁতে করে টিপে বসে থাকবে, কাজ হবে না, একদম মারাত্মক। ই চলে গেল। 1 সপ্তাহ পরে ঝগড়া। সকাল বেলায় বৌমারা বাইরে গাল দিচ্ছে, এই দরজা বন্ধ করে আমার তাবিজ দাঁতে করে টিপে বসে আছে। এরা বাইরে চিন্তা করছে আল্লাহ এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন? থাকবে কি? আমি তো মুখে তাবিজ গুঁজে দিয়েছি, কথা বলতে পারবি না। বন্ধ। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হলো। তারপরে বৌমারা চিন্তা করলে একে এত গাল দিচ্ছি, কোনো অ্যাকশন নাই, আর গাল দিয়ে লাভ হবে না, যা পাচ্ছে করুক। ঝগড়া বন্ধ, গালিগালাজ বন্ধ। আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে, ঝগড়াঝাঁটি বন্ধ, আর গালগোলজ দেয়নি। আমি বললাম তাবিজটা খুলে দেখো। ও এখন তাবিজ খুলে দেখেছে সাদা পাতা, ভেতরে কিচ্ছু মাল নাই। আমাকে বললো হুজুর কাজে লাগলো কি করে? আমি বললাম ওরে আমার মা, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। একজন না চুপ করা পর্যন্ত কখনো সমাজে শান্তি ফিরতে পারে না। আরবি কিতাবে একটা ঘটনা আছে, একটা গাছ ভেঙে নদীর এপার থেকে ওপার পর্যন্ত ঠেকে গেছে। গাছ এই দিকে একটা শিয়াল উঠেছে, ওই দিকে একটা শিয়াল, মধ্যখানে দুজন হাজির। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা, মানে দুমালি পেছুবে না। তারা যুক্তি করলে এক কাজ কর, তুই একটু পেছনে যা, আমি একটু পেছনে যাই, গিয়ে ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরুবে, যে পড়বে সে মাল যাবে। দুমালি পড়বে না? পড়বে না, দুজনেই পড়ে যাবে। আমার মা, দুজনের মধ্যে একজনকে হার মানতে হবে। তোমার শাশুড়ি হচ্ছে বয়সে বড়, দুটো কথা বলে দিলে চুপচাপ মেনে নাও।
সহ্য করে নাও, চুপ করে যাও। শাশুড়ি গরম আছে, 2 মিনিট দুটো কথা বলবে, ঠান্ডা হয়ে যাবে, সমাজের দ্বন্দ্ব হবে না। আসল কথা 19 আর 20। আমার অনেক জলসাই বলে, হুজুর একটু বলবেন তো, জলসাই কি বলবেন? শাশুড়ি বউয়ের যেন মিল মহব্বত থাকে। আরে ঝগড়া তো শাশুড়ির কাছ থেকেই শুরু হয়। আমি যদি এসব বলে দিই, এই গ্রামের মেয়েরা বলবে, এই 8 কুড়োর বেড়া হুজুরকে জীবনে দাওয়াত দিবি না, এও এক বিপদ। ওই জন্য বেশি কিছু বলবো না, হালকা করেই ডোজ দিয়ে যাব। আমার মায়েরা শুনে নিন, নতুন বিয়ে হয়েছে, নতুন বৌমা এসছে বাপের বাড়ি থেকে, বৌমাকে বললো, মা 2টি চাল ধুয়ে নিয়ে এসো, চাল ধুতে গেছে। শুনেলেন? আপনারা যদি মনে করছেন গল্প করছি, গল্প না, এটা শরীয়ত শোনাচ্ছি আপনাকে, আপনার সমাজে শান্তি ফেরানোর জন্য। তোমার ইসলাম কোরআন হাদিস দ্বারা বুঝে আসবে না। আমার মুসলমান ভাই, কলেজ চাল ধুতে গেছে কিংবা ডাল ধুতে গেছে। আচ্ছা, মানুষ মাত্রে ভুল হতে পারে না? পারে না। 2টি ডাল পড়ে গেছে, চাল পড়ে গেছে, শাশুড়ি মা কেমন ভাবে বলবে, মা এইভাবে কাজ করতে নেই মা। তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, ছেলে দেখলে বকবে, আল্লাহ দিয়া রুজি আল্লাহ কেড়ে নেবে, একটু সাবধানে কাজ করবে, অসুবিধা নেই। ওইগুলো তুলে ছাগলের ডাবাই না হলে গরুর ডাবাই দিয়ে দাও। বৌমা ভাববে আমার শাশুড়ি মা খুব ভদ্র নম্র। আর যদি শাশুড়ি বলে, তোমার মা কাজ শিখনি, এরকম করে কাজ করছে, বলে তোর মা শিখিয়েছে, তুই করগা। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? ঝগড়া কোথা থেকে শুরু হলো? তুমি যদি দাঁত খিচো, তোমাকে দাঁত খিচবে, আর তুমি যদি মা বলো, তোমাকে মা বলেই ডাকবে। আজকে সমাজের অবস্থা কেন খারাপ বলে দিই। ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, মেয়েকে বললে নিয়ে এসো, নাস্তা পানি করেছে, কই মেয়েকে দেখবো, নিয়ে এসো। মেয়ে আসছে, মাথায় কাপড় ঢাকা দিয়ে ঢুকলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো বসো। চেয়ারে বসলো। প্রথম প্রশ্ন কি করে জানেন? মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। কিন্তু মাল একদিনও নামাজ পড়ে না। ঠিক বললাম না? বাস্তব বলছি। নামাজ পড়ুক না পড়ুক, হ্যাঁ দিবে। এরপর ইমানদারির সঙ্গে বলো, বিয়ের পরে একদিনও তার শাশুড়ি না শ্বশুর কোনোদিন জিজ্ঞেস করলো না, মা আজকে তুমি নামাজ পড়েছো কিনা, মা বাড়িতে বরকতের জন্য আজকে কোরআন পড়েছো কিনা। সেদিন থেকে আর মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন শাশুড়ি আর শ্বশুর জিজ্ঞেস করলো না। সেই বাড়িতে বরকত কি করে আসতে পারে? সেই বাড়িতে বরকত আসতে পারে না। তুমি যে বাড়িতে বৌমাকে এনেছো, প্রত্যেকদিন আদেশ দাও বাড়িতে কোরআন পড়ো, কিন্তু পড়বে কি করে? বাড়িতে তো টিভি রাখা আছে, শাশুড়িও সিরিয়াল দেখছে, বৌমাও সিরিয়াল দেখছে, নামাজ পড়ে। আমাদের দেশের মায়েরা ওই জন্য রমজান মাসে একবার খালি কোরআন পড়ে 30 দিন। ঠিক বললাম না ভুল বললাম? তোমার বাড়িতে বরকত চাইলে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করো। আমার মুসলমান ভাই, ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা 1 নম্বর। খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করুন। মায়েদিকেও অনুরোধ করে যাচ্ছি। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সমস্ত রকমের পাপ থেকে নিজেদিকে বঞ্চিত রাখুন। বর্তমানে এতগুলো পাপ বেঈমান কাফেররা আপনার উপরে চাপিয়ে দিয়েছে, আমার উপরে, আপনি অনুভব করতে পারবেন না। একটা একটা করে বলি, পাপগুলো দেখুন, ইমানদারির সঙ্গে বুঝবেন। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি কে? আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে বাপে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনার আব্বা বেঁচে আছেন নাকি জানি না? আছেন না? আব্বা মারা গেছে। ইনাকে যদি জিজ্ঞেস করি আপনি কে, ইনি কিন্তু মায়ের নাম লিবেন না, বলবে আমি মৃত অমুকের ছেলে। ঠিক কি না? কথা বলে বাপের নাম লিবে। আপনারা যারা আছেন, যাকে জিজ্ঞেস করব বাপের নাম লিবে, মায়ের নাম লিবে না। কেন? ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছে পৃথিবীর বুকে, ওটা বাপের দ্বারা, মায়ের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? আছে। গরু আছে না? নাই। আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না? ছাগলের কথা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? বলেন গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। জানোয়ারের পরিচয় এটা মায়ের দ্বারা আল্লাহ ঘটিয়েছেন, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে।
কিসে ভরে যাবে? হারাম আওলাদে ভরে যাবে। তার একটা একটা করে ব্যাখ্যা করে দিয়ে যায় হারাম আওলাদ কি করে ভরে যাবে। বর্তমানে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করায়, কিন্তু নাম পাল্টি দিয়েছে। আপনি জিনাতে লিপ্ত হন, অথচ নাম পাল্টি দিয়েছে। হে আমার যুবক যুবতীরা শোনো, তারা নাম দিয়েছে জিনা করার জন্য ভ্যালেন্টাইন ডে। কি নাম দিয়েছে বললাম? ভ্যালেন্টাইন ডে। এটা হচ্ছে ইহুদি নাসারাদের বেঈমান কাফেরের দেওয়া নাম। এই নামের অর্থ হচ্ছে জিনা করা। চকলেট ডে, জিনা করার দিন। কিস ডে, জিনা করার দিন। বেঈমান কাফেররা নাম দিয়েছে রিলেশনশিপ। রিলেশনশিপ মানে স্বামী স্ত্রীর মতো থাকবে, সম্পর্কে থাকবে, অথচ তারা বিবাহ করবে না, অথচ তারা লিগেলের মতো থাকবে। আর যে বাচ্চাগুলো পয়দা হবে, সেই বাচ্চাগুলো হবে হারাম আওলাদ। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। তাদের বিবাহের প্রয়োজন পড়বে। নামি দামি প্লেয়ার, আমি নাম করব না, সে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। আর্জেন্টিনার প্লেয়ার, দামি প্লেয়ার, ফুটবল প্লেয়ার, আমি নাম উচ্চারণ করব না যেহেতু এখানে রেকর্ডিং হচ্ছে, আমার নামে কেস হতে পারে। তার মাকে নিয়ে মানে বিয়ের আগে রিলেশনশিপে ছিল, বাচ্চা পয়দা হয়েছে, চলে গেছে। বর্তমানে ভারতবর্ষে মুসলমানদের কাছে একটা বড় পাপ চলে এসেছে, সেই পাপটার নাম হচ্ছে পরকীয়া। পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনাকে বলে দিই, এই পরকীয়াটা লিগ্যাল হয়ে যাওয়ার কারণে বর্তমানে অনেক মুসলমান ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। আপনি লিগ্যাল মনে করেছেন, কিন্তু জানা আছে শরীয়ত শুনে যান, কারোর আগের স্বামী যদি তালাক না দেয়, স্বামী যদি তাকে তালাক না দেয়, স্ত্রীকে ডিভোর্স না দেয়, সেই স্ত্রী যদি অন্য জনের সঙ্গে পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, কাবা ঘরের ইমাম যদি নিকাহ পড়ায়, শরীয়ত সম্মত নিকাহ হবে না, হারাম নাজায়েজ সম্পর্ক। যতদিন থাকবে জিনা করা হবে, যতগুলো বাচ্চা পয়দা হবে নাজায়েজ বাচ্চা পয়দা। শরীয়ত স্বামী মরে গেলে তাকে ইদ্যত পালন করতে হবে। যদি স্বামী তালাক দেয়, ইদ্যত পালন না করে বিয়ে করা হারাম, জায়েজ। আপনাকে দেখিয়ে দেবো, হুগলি ডিস্ট্রিক্টের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করছে। বর্ধমান জেলার লোক হুগলি ডিস্ট্রিক্টে আরামবাগে এসে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। এগুলো শুধু উদাহরণ দিচ্ছি, আপনি খোঁজ নিয়ে নেবেন। লোকের বউকে নিয়ে পালিয়ে গেছে, অথচ তার স্বামী তাকে ছাড় দেয়নি, তার স্বামী তাকে ডিভোর্স দেয়নি। এই পরকীয়া শুনেলেন, বর্তমানে ভারত সরকার লিগ্যাল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট। পরকীয়া সকালবেলায় উঠে যদি কেউ খানাকুল থানায় যায় আর গিয়ে যদি ডায়েরি করতে যায়, আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল রাত্রে, তোমার পাছা ফাটিয়ে দেবে রুলে করে। ভারতে লিগ্যাল আছে, চলে যা, যা পারবি কর, কেস করা হবে না, কেস নেওয়া হবে না। আপনি বুঝে করবেন। আপনার স্ত্রীকে ওই জন্য আমাদের সমাজকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আমাদের মুমিন মুসলমানের, ঠিক কিনা কথা বলেন? ওই জন্য আমি বলছি, নামাজি হন, মুসল্লি হন। বেঈমান কাফেররা লিগ্যাল করে দিচ্ছে, জিনা আপনাকে করাচ্ছে, খালি নামটা পাল্টিয়েছে। জিনা করার নামগুলো পাল্টিয়ে আপনার দ্বারা জিনা করাচ্ছে, আপনার দ্বারা ব্যভিচার করাচ্ছে। আমার মুসলমান ভাই, আপনি দিনদার হন, পরেজগার হন, মুত্তাকি হন। লটারি আপনার কাছে আসতে পারে না, লটারি হারাম। আপনি কি করতে এই পাপ কাজ করবেন? লটারি হারাম, সুদ হারাম, জুয়া হারাম, ঘুষ হারাম, মদ হারাম, গাঁজা হারাম। সমস্ত জিনিস আমাদের কিছু মুসলমান ভাই নিজের জন্য যেটাকে হালাল করে রেখেছে, ওটা আমাদের জন্য হারাম করে দিয়েছে। কাদের জন্য? ইমামের জন্য। নিজের জন্য হালাল, আমাদের জন্য হারাম। যদি বলেন কি, আপনাকে বুঝিয়ে দিই। আমি যদি এখন স্টেজে বলি আমার মুখটা ভালো লাগছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, আপনারা পেছনে কি বলবেন? সালাকে কে দাউদ দিলে? ঠিক কিনা কথা বলেন? হুজুর খেলে হারাম, হুজুর খেলে হারাম কো, আর তুমি খেলে মকরু। ফতোয়া পেলে কোথায়? হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আচ্ছা আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, কেন যাবে না? মুখের দুর্গন্ধ। নবীজির হাদিস শুনেলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে। আচ্ছা আপনি বলুন, ইনি যদি আমার মুখের দুর্গন্ধে কষ্ট পায়, আমার গুনাহ হবে না হবে না?
ওই জন্যই নবীজি নিষেধ করেছেন। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে একজন মুসল্লি কষ্ট পাবে বলে নবীজি নিষেধ করলেন। বিড়ি সিগারেট গুটকা যারা খায় এতে সেন করে তো আতরের মতো নেই। কথা বুঝতে পারেননি? কই পানির বোতলটা দেন। এই যে পানির বোতলটা আছে, এইটাই পানি আছে, আমাকে দিয়েছে বক্তা দিকে খাবার জন্য। এই বোতলে যদি লেখা থাকে হুজুর এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন, এই পানিটা আর পান করা যাবে না। কথা বলবেন, করা যাবে না। কেন? আত্মহত্যা করা জেনে শুনে ইসলামে পাপ। সিগারেট বিড়ি গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ, কথা বলেন, লেখা আছে। আপনি জেনে শুনে নিজের জানের ক্ষতি করছেন, আপনি কি করে নাকি পাবেন? কথাটা বুঝতে পারেন? সব থেকে বড় জিনিস যে বেশি কষ্ট পায়, যে মমিনা বেশি কষ্ট পায়, সে কে শুনে নাও, তোমার স্ত্রী। তুমি কি কোনোদিন জিজ্ঞেস করেছো যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, গুটকা খাই, তোমার পাশে শুই, তোমার কি কষ্ট হয়? তোমার বিবির বুকটা ফেড়ে দেখানোর হলে দেখিয়ে দিত। তারা কষ্ট পায় কিন্তু স্বামী বলে বলতে পারে না। সে যদি মনের কষ্ট পায় তোমার দুর্গন্ধে, তোমার গুনাহ হবে, তুমি লিখে নিয়ে যাও কাগজ কলম। ওই জন্য আপনি নিজের জন্য মকরু করে রেখেছেন, খাবেন, আর হুজুরের জন্য, হুজুর খেলে তার ইমামতি চলবে না, তাকে মসজিদ থেকে বার করে দিবে। কত ভালো যুক্তি আপনার। ওই জন্য ইসলামটাকে ভালো করে বুঝতে শিখুন। বিসমিল্লাহ। যে হুজুর খেলে যদি ক্ষতি হয়, তার পেছনে নামাজ না পড়ে আমি কি করে খাবো? কষ্টটা তো ওই জায়গায় যে আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের আখলাক এনেছেন, আপনি পাপগুলো থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। 2 নম্বর বললাম। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ভাই প্রশ্ন দিয়েছেন, প্রশ্ন যদি কেউ কি টার্গেট করে হয় আমি একটা উত্তর দেব। কি সুন্দর প্রশ্ন। এখনকার যুবক যুবতীরা জিনা ও ফিতনার মধ্যে জড়িয়ে পড়েছে, এ নিয়ে আমাদের যুব সমাজকে একটু নসিহত দিবেন। দেখুন, সব থেকে বড় পাপ যেটা এসছে সেটা হচ্ছে সমকামী এবং পরকীয়া। আমি কিন্তু বলে দিলাম পাপের নামগুলো। তারা নাম দিয়েছে ইহুদি নাসারারা, কি নাম দিয়েছে? কি নাম দিয়েছে? ভ্যালেন্টাইন ডে, কিন্তু এটা জিনা করার দিন। আমি বলিনি, পশ্চিম বাংলার যতগুলো বড় বড় মিডিয়া আছে তারা বলেছে একদিনে কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে। নাউজুবিল্লাহ বলে সব জিনা করা হয়েছে এই কন্ডম গুলো কিনে। চকলেট ডে, কিস ডে, এগুলো সব নাম পাল্টিয়েছে। আপনারা বলুন, আমাদের যুব সমাজ অসত্য হয়ে পড়েছে কিসে? 1 জানুয়ারি পিকনিক করা। জানুয়ারি মাসে করে না? করে না? কথা বলেন, করে। ডিজে বাজিয়ে করছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনকে যদি বিশ্বাস করেন, আপনার কাছে যে মাদ্রাসা আছে, সব থেকে বড় মাদ্রাসা হুগলি ডিস্ট্রিক্টের শান্তা মাদ্রাসা, ঠিক কিনা? কথা বলেন, শান্তা বড় মাদ্রাসা। ওখানে যিনি তফসির পড়ায়, কোরআনের তফসির পড়ায়, সেরকম একজন ভালো মুফতির কাছে যাবেন আর বলবেন এর ব্যাখ্যাটা করে দেন। কোরআনে আছে সূরা ফাতিহার একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা, আরবির প্রথম মাসের নাম কি বাবা? কথা বলেন। মুহররমের মাস। এই মুহররম মাস এর বড় ফজিলত হাদিসে এসছে না? আচ্ছা, কোন হুজুর বলেছে কোনদিন যে 1 মুহররম ফিস্টি করবি? এই আমার যুবকরা শোনো, যদি তোমার মনে হয় চাঁদা একাট্টা করে কিছু খাবো, রমজানুল মুবারকের মাস আসছে, টাকা তুলো, মসজিদে ইফতারি করো। এতিম মিসকিন গরিব মুসাফির যারাই আছে সকল মিলে আমরা ইফতারি করব, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রোজদারকে কেউ যদি ইফতারি করায় 70টা রোজদারের সমান নেকি তোমার নামে আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এটাকে মানেন? বড় কষ্ট লাগে আমাদের মুসলমান যুবক হোক যুবতী হোক, 100 জনের মধ্যে 95 জন 12টা আরবি মাসের নাম জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, ইহুদি নাসারাদের কালচার নিচ্ছ। আজকে বর্তমানে যুব সমাজে যে পাপটা আসছে শুনেলেন, বুখারী শরীফের হাদিস 5885 নম্বর হাদিস, আল্লাহ 2 জন ব্যক্তির দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। একটা দেখবেন এটা বাংলাদেশ থেকে পাপটা বেশি শুরু হয়েছে, সেটার নাম হচ্ছে শরীফ থেকে শরীফা। কথাটা বুঝতে পারেন? সমকামী এবং কি নিজের লিঙ্গ পরিবর্তন করা।
এখন লিঙ্গ পরিবর্তন হচ্ছে, অনেক পুরুষ ছেলে দেখবেন, বেটা ছেলে কানে বালি পড়ে না পড়ে না। আমাদের এই বাপ চাচারা আছে, আমার বাপের বয়সী যিনারা আছেন, ইনাদেরকে অনুরোধ করছি, ইনারা জানেন এমন একটা যুগ গেছে, ইনাদের বাপ দাদুদের যুগ, তখন মানুষের কাছে অভাব ছিল, অভাবে ছিঁড়া জামা পরতো, ঠিক ছিঁড়া কাপড় পরতো। আমাদের দাদিরা পড়েছে, ইনাদের দাদিরা পড়েছে, ইনাদের মারা পড়েছে, এবং তারা অভাবে পড়েছে, কি অভাবে। আর এখনকার হারামখোর গুলো স্বভাবে ছিঁড়া জামা পরছে। আরামবাগ থেকে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে ঘরে খাচ্ছে, মা বলছে ও কি করছি, বলে তুই বুঝবি না, তো ডিজাইন কেন, এক হারামের আওলাদ নেচেছে ছিঁড়া প্যান্ট পরে, হারাম করু ছিঁড়া প্যান্ট। বড় কষ্ট লাগে। আমরা জলসাই গেলে বলে হুজুর একটা সেলফি লু, সেলফি তুলছে আমার সাথে, আর চুল কেটেছে হারাম কর শুয়োরের মাথার মতো। হ্যাঁ, সেলফি তুলছে আমার সাথে, আর প্যান্ট পরেছে ছিঁড়া সালমান খানের মতো। তুমি নিজেকে মনে করো নবীর অনুসারী? বড় কষ্ট লাগে। যদি মহাব্বত করো উলামায়ে দ্বীনকে, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত হবে, এটা মাথায় রাখবেন। আল্লাহ এদিকে পদভ্রষ্টদের দলে তুলে। আজকে কিন্তু অভাব নেই, তুমি ছিঁড়া প্যান্ট কেন পরো? আজকে সমকামিতে লিপ্ত, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না। এক নম্বর ওই পুরুষ, যে পুরুষ নিজের রূপটাকে নারীর মতো করে, কানে বালি পরে, হাতে বালা, হাতে সুতো বাঁধে, এদিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না। দ্বিতীয় নম্বর ওই নারী, যে নারী নিজের রূপটাকে পুরুষের মতো করে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, ববি কাট চুল কাটে, পুরুষের মতো সাজতে চাই, ছোট ছোট চুল রাখে, এই নারীর দিকেও আল্লাহ তাকাবেন না। এই দুজন ব্যক্তি কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাই, যারা যে যুবকরা, যে যুবতীরা, শিক্ষিতরা যারা মনে মনে ভাবছেন আমি সমকামী হব, যারা মনে করছেন পুরুষে পুরুষে বিয়ে করা লিগে লাগে, নারীতে নারীতে বিয়ে করা লিগে লাগে, অনুরোধ করে ওই মুসলিম যুবক যুবতীদিকে বলে যাচ্ছি, কোরআন হাদিসের স্টাডি করো। এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছেন, সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওম। রুটির মতো পাল্টানো হয়েছে। কোথায়? লোহিত সাগরের উপরে, যে জায়গাটাকে বলা হয়েছে মরা সাগর, যে সাগরের মধ্যে একটা পোকামাকড় জন্মায় না, তারা এত বড় অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমার ওই মুসলমান যুবক যুবতীকে বলি, শোনো, কোরআনে আছে দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তাদের স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আজকে পড়বি, 21এও পড়বি, 27এও পড়বি, 29এও পড়বি। আমি বিরোধী নয়, তুমি হচ্ছ বিরোধী। তুমি একটা রাতকে কেন্দ্র করে রেখে দিয়েছো, অথচ আল্লাহ লুকিয়েছে। এই রাত্রির কতটা মূল্য আল্লাহ দিয়েছেন কোরআনকে জিজ্ঞেস করুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি, যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি একদিনও নামাজ পড়লে না, একদিনেরও মুসল্লি লয়, তুই যদি 27 রাত্রি পেয়ে যাস, তাহলে এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে এদের কোনো দাম নাই আল্লাহর কাছে। তুই সারা বছর নামাজ না পড়ে এক রাত্রে মাল মেরে দিবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর কোরআন শুনেলেন অপর জায়গায়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা মাক্কারি করবে, চালবাজি করবে, তোমরা যদি চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে। কে পাবে? যে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়েছে, সেই একমাত্র সবে কদর পাবে। ওই জন্য ভাই দিকে মাই দিকে অনুরোধ করছি, আমাদের দেশে পাইকারি, আপনাদের তারাবি হয় না? হয়। ইমানদারির সঙ্গে বলবেন, অনেক জায়গায় খতম তারাবি হয় না? রমজান মাসে খতম তারাবি হচ্ছে, কিন্তু হাই স্পিড। হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কি হাফিজ আন দিবে, স্পিড নাই, কাল থেকে একটু স্পিড বাড়াতে বলবো, 1 ঘন্টা 20 মিনিটে যেন শেষ হয়ে যায়, তাই না? আমাদের তারাবিতে 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, আকরামু কানা সাবিলুন সুরাতাল লাযিনা আনআমতা। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আপনি তো দূরের কথা, অথচ শুনেলেন কোরআন হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে একটা হুরুফে 10টা করে নেকি পাবে। কটা করে বললাম? জোরে বলুন না সুবহানাল্লাহ। যে শুনবে সেও 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আপনি যদি কোরআনটাই না বুঝতে পারেন তারাবিতে, তাহলে ঘোড়ার ডিম পাবেন? ঘোড়ার ডিম মানে বুঝতে পেরেছেন, ঘোড়ার ডিমই হয় না, পাবেন কি? ওটাও পাবেন না, ফাঁকা চলে গেল। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআন এখানে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজ পড়লে ধীর স্থির ভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। আমাদের অনেকে বলি না মায়েরা ভাইরা যে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার মনোযোগ নামাজে থাকছে না। থাকবে কি করে? পেছনে হাজত ফেলিয়ে এসেছি, মসজিদে নামাজ শুরু হবে। আমাদের দেশের বেশিরভাগ দোকানের অবস্থা, যারা বাজার করে দোকান করে তাদের অবস্থা ঠিক তাকবীর শুরু হবে আর মসজিদে ঢুকবে, মসজিদে তাকবীর শুরু হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি দোকান বন্ধ করছে, আল্লাহু আকবার, আর মনে পড়ছে না দোকানের চাবি লাগাইছি কি লাগাই না। তো নামাজ আর দোকান একসাথে মিশে গেল, তো নামাজ হবে কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কালকে জুম্মার দিন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা পৃথিবীর সমস্ত হাজত মিটিয়ে তারপরে নামাজে নামো। হাজত আপনার বাড়িতে আপনি 11টার সময় 12টায় মসজিদে যাবেন কিংবা 11:30টায় মসজিদে ঢুকবেন জুম্মার দিন। বিবি বলল হ্যাঁ গো খাবার রান্না হয়ে গেছে, দুটো খেয়ে নাও। না না, সেরকম ভোগ লাগেনি, একবারই নামাজ পড়ে এসে খাও। আপনি মসজিদে গিয়ে দাঁড়িয়েছেন, ইমাম লম্বা খুতবা দিয়ে দিয়েছে, লম্বা সূরা, এই দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে শালা খেয়ে নিলি ভালো হতো। তো নামাজ আর খাবার মিশে গেল। আমার নবীজি নিষেধ করেছেন না, আগে হাজত সেরে নাও। অল্প ভোগ লেগেছে তুমি অল্প খেয়ে নাও, পরে নামাজ পড়ে আবার বিবির সাথে খাবে, হাজতটা মিটে গেল। আপনি আসরের নামাজ মসজিদে ঢুকেছেন পড়ার জন্য, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন না এখন পায়খানা করব না, আগে নামাজটা পড়ে নি, নাহলে নামাজ ছেড়ে যাবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে এরপরে চাপ পেয়ে গেছে, খালি এরকম। আচ্ছা, নামাজ আর পায়খানা মিশে গেল, আমার নবীজি নিষেধ করলেন না, আগে পায়খানা করে নাও, আগে হাজত সারো, তারপরে নামাজে দাঁড়াও। এটা নবীজির হাদিস। দুনিয়ার হাজত বাকি রেখে নামাজে মাথায় করে দাঁড়িও না। ওই জন্য রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারা, হাজত সেরে মসজিদে দাঁড়াবে আর মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এখানে হাজী সাহেব কে আছে? কথা বলেন মাশাআল্লাহ। একজন আর কেউ আছেন হাজী সাহেব? মক্কা মদিনায় আজানের 10 মিনিট 20 মিনিট আগে যারা দোকানি আছে, মুসল্লি আছে, নামাজি আছে, তারা ঢুকে যায়। ঠিক বললাম না? 10 মিনিট আগে দোকান খোলা পড়ে থাকে, তারা চলে এলো মসজিদে। কেন? আল্লাহর ইবাদত করতে হবে। কালকে জুম্মা আছে, আছে না নাই? আচ্ছা, পৃথিবীর কোন হুজুর, কোন দলের বলি না, যে কোনো হুজুর শুনেছেন কোনদিন বায়ান করেছে মসজিদে ঢুকে আর জীবনে বের হবি না? কথা বলে কোনদিন বলেন? কেউ বলেছে ফজরে ঢুকে আর বেরুবি না, একবারে এশা পড়ে বেরুবি? কোন হুজুর বলতে পারবে না। যদি কেউ বলে জানবেন তার ইলমিয়াত না, তার কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তাই সে বলেছে ফজরে ঢুকে আর বেরোনো যাবে না। কোরআন কি বলছে শুনেলেন? আপনি মনে করছেন আল্লাহ ব্যবসা করতে নিষেধ করেছে, কে বলল আপনাকে? কোরআন কি বলছে শুনেলেন? কে বলল আপনাকে দুনিয়া করতে আল্লাহ নিষেধ করেছে? না, কোন বুজুর্গ করেনি, আল্লাহ করেনি, রাসূল করেনি। দুনিয়া করার জন্য আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচাকিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সমস্ত খেতিবাড়ি বন্ধ করে তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও। এর পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, আবার যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ইবাদত হলো, তখন তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদে ঢুকে থাকতে বলেননি। তবে হ্যাঁ, আমার কথা শুনে আপনি এটা আমল করতে যান না যে আরবের লোকরা দোকান খোলা রেখে মসজিদে চলে যায়। আর আপনি যদি আমার কথা শুনে নিজের দোকান খুলে মসজিদে যান, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর নেই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন?
আমাদের দেশে তো মসজিদ থেকে জুতো চুরি হয় জুম্মার দিনে, ঠিক বললাম না ভুল বললাম? এটা আরব নয়, এটা ইন্ডিয়া, হিন্দুস্তান। তাই আপনাকে আমল করতে হবে এতটা, মসজিদে যত তাড়াতাড়ি পারবেন যাবেন। যখন জোরে বলুন ইনশাআল্লাহ। কালকে জুম্মার দিন আছে, আগে আগে মসজিদে যান। সূরা কাহাফের তেলাওয়াত করুন। কেউ যদি সূরা কাহাফের তেলাওয়াত করে জুম্মার দিনে, ফজর, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। প্রত্যেকদিন ফজরের পরে বাড়িতে হোক মসজিদে হোক সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন। আল্লাহ মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আপনার কাছে দিবেন। আমল আমরা জানি, আমরা বালা মুসিবত দূর করতে চাই, হুজুরের পানি পড়াই, হুজুরের তেল পড়াই, হুজুরের তাবিজ। আমার কাছে তাবিজ নেবেন, আপনার বালা মুসিবত দূর হলে আমাদের কাছে বালা মুসিবত আসতো। 6 মাস আগে আমার আব্বাজি মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে জুম্মার দিনে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল। আমার আব্বাজি তো অত বড় আলেম, তাইলে আমরা তো লোককে তাবিজ দিব, তাহলে আমার বাপের কাছে বিপদ এলো কি করে? আল্লাহর কসম করে বলছে কোরআন খুলে, কোরআন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আমার ভাই, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যারা মহিলা আছেন, মা আছেন, ভাই আছেন, উভয়ে শুনে যান। যারা ব্যবসায়ী আছেন, চাষি আছেন, খেটে খান, তারা উভয়ে শুনে নেন। আমার মুসলমান ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহ কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের, কখনো খেতিবাড়ি, কখনো ব্যবসা, আর আমি আল্লাহ খালি পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন। আমার কোন বান্দা সবর করেছে এবং ধৈর্য ধারণ করেছে, সবাই সবর করব, ধৈর্য ধারণ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ব্যবসা একটু খারাপ যাচ্ছে, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ কারবারে বরকত দাও। সুমান গেলে হবে না, কি বুঝলি? সুমান গেলে হবে না। আমার দুর্বলতা কি জানে? মায়েদের একটা বড় দুর্বলতা আছে। কি দুর্বলতা? কিছু হোক আর না হোক, যেমন আমরা পুরুষরা ব্যবসা করি না, করি ব্যবসা করি। আপনি গেছেন সবজি বেচতে, কোথায়? খানাকুলে। সকালবেলায় উঠে চাষের সবজি বেচতে গেছে, গিয়ে দেখলেন আলু 10 টাকা কিলো, পটল 20 টাকা, সবজির দাম নেই, আলু 3 টাকা, পালং শাক 2 টাকা কিলো। বাজার একদম খারাপ সেই দিনে।